তুলসী ব্লকের পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হলো। চূড়ান্ত পর্যায়ের খেলায় যোগগ্রাম কোচিং সেন্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ট্রাইব্রেকারে পরাজিত করে জয়লাভ করে। এই খেলার প্রথমার্ধে যোগগ্রাম কোচিং সেন্টার বেশ কিছু সুযোগ পেলেও তারা গোল করতে ব্যর্থ হয়। পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয় বেশ কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। প্রথমার্ধের খেলায় কোনো দল গোল করতে পারেনি। এরপরে দ্বিতীয়ার্ধের খেলাতেও কোনো দলই গোল করতে পারেনি। তাড়িয়ে তাড়িয়ে এদিনের খেলাটি উপভোগ করেন মাঠের দর্শকরা। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ হয়। প্রথমে ট্রাইব্রেকারে 5-5 হলেও খেলার সাডেন ডেথে 1-0 গোলে যোগগ্রাম কোচিং সেন্টার জয়লাভ করে। ম্যাচের সেরা নির্বাচিত হন যোগগ্রাম কোচিংয়ের সিদ্ধার্থ রায়, সেরা গোলদাতা হন যোগগ্রামের রাম টুডু, সেরা গোলকিপার নির্ধারিত হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নবাব শেখ, বেস্ট ডিফেন্সার হন বর্ধমানের শুভম সিং। বর্ধমানের একটু হাততালি দিচ্ছি না কেন? ট্রফি তুলে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে পুরস্কার মূল্য ধন্যবাদ। এই পুরস্কার দেওয়ার সাথে সাথে আমাদের রাজ্যের পুরস্কার বিজয়ী এবং সমস্ত ধন্যবাদ জানিয়ে হ্যাঁ, আবার খামখেয়ালিপনা বলতে পারি। সেই জন্য আমাদের গ্রাম এবং ডিবিসির কাজের জন্য গ্রাউন্ডেও আমরা পাইনি, গ্রাউন্ডটাকে তৈরি করতে হয়েছে। তারপরে রিশিডিউল করে আমরা যখন আবার খেলা চালু করলাম অল্প টিম নিয়ে, কিন্তু সেখানেও আবার আবহাওয়া বৃষ্টির জন্য আবার খেলা কয়েকটা রিশিডিউল হয়েছে, যার ফলে হয়তো দর্শক সমাগম একটু কম হয়েছে, কিন্তু খেলা উচ্চাঙ্গের খেলা হয়েছে এবং প্রতিটি দল সুন্দর খেলা দর্শকদের উপহার দিয়েছে। আজকে ফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করবে? আজকে ফাইনালে যোগগ্রাম ফুটবল কোচিং সেন্টার এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় তারা মুখোমুখি হয়েছিল এবং নির্দিষ্ট টাইমে অর্থাৎ নির্ধারিত সময় পর্যন্ত খেলা অমীমাংসিত ছিল এবং টাই ব্রেকারের মধ্যে জয় পরাজয় নিষ্পত্তি হয়, তাতে যোগগ্রাম ফুটবল কোচিং দল বিজয়ী। এই খেলাটি কোন মাঠে হয়? এটা পুরসা ডিবিসি মাঠে। খুব ভালো লেগেছে, খুব কম্পিটিটিভ খেলা হয়েছে এবং যেটাকে আমরা বলি হচ্ছে যে ওঠানামা খেলা, যেটা সেই খেলাটি এরা আমাদেরকে উপহার দিয়েছে, এটা ভালো লাগছে। খুব সুন্দর খেলেছে এবং খেলার মধ্যে একটা প্রাণ ছিল। শেষ অবধি যারা যোগ্য দল তারাই বিজয়ী হয়েছে, এটা খুব ভালো লাগছে। আজ পুরসা অগ্রগামী যুব সংঘের যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট ছিল তার ফাইনাল খেলা চূড়ান্ত পর্বে, সেটা আমন্ত্রণে এসেছিলাম আজকে খেলা দেখতে এবং ভালোও লাগলো। ফিরোজ স্যার নিমন্ত্রণ করেছিলেন, এই জন্য এসেছিলাম। খেলা খুবই ভালো লাগলো এবং এই গ্রামে, পুরসা গ্রামের সম্বন্ধে মানুষের যে একটা ধারণা যে রোডের ধারে গ্রাম, রাজনীতি নিয়ে বেশি মেতে থাকে, তার থেকে এই খেলাধুলা মানুষকে আলাদা একটা মুক্তির স্বাদ দেয় এবং মানুষের ঐক্য বাড়ায়। আজকে কত চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে, বিশেষ করে যেটা কোচিং সেন্টার তো আমাদের, এবার কোচিং সেন্টারের বাচ্চারা আজকে ভালো খেলেছে, বেশ ভালো খেলেছে, গোলগুলো মিস করেছে। অপোনেন্টে বর্ধমান ইউনিভার্সিটি যারা খেলছিল, অনেক সিনিয়র ছেলে, তারাও যথেষ্ট ভালো খেলেছে। ওরা যদি গোলটা করে দিত তাহলে আমাদের জুনিয়ররা কিন্তু সেই চাপটা নিতে পারত। ওরা গোলটা করতে পারেনি বলে আমরা হয়তো অনেক গোল মিস করি, কিন্তু ওরাও খুব ভালো খেলেছে। দেখা যাক, আমাদের বাচ্চারাও ভালো জায়গায় খেলছে। বাচ্চা ছেলে সবই 20 বছরের নিচে, যতগুলো 8টা খেলেছে 8টাই 20 বছরের নিচে, একটি ছেলে বাদ দিই। সবাই একাডেমিতে খেলে, কেউ বেঙ্গল ফুটবল একাডেমির প্লেয়ারও আজকে খেলেছে। এখানে যারা খেলেছে বেঙ্গল ফুটবল একাডেমি, বিধাননগর একাডেমি, সব একাডেমির ছেলে। অতএব ভালো লাগলো, বাচ্চারা লাস্ট পর্যন্ত লড়াইটা জিতেছে, এটাই ভালো। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।